বাংলাদেশের বর্তমান চলমান যে প্রেক্ষাপট, নতুন সরকার আসার পরে, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের পরে উনি যখন ক্ষমতা ছাড়তেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার এসছে, এই সরকারের এই সময় বিভিন্ন ইয়ে থেকে ভুয়া কিছু অথবা আপনি গুজব ইয়ে হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের উপর বা সংখ্যালঘুদের উপরে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে। এই মর্মে আমি আজকে আরেকটা সাক্ষাৎকার আপনাদের সামনে উপস্থাপনের জন্য এসেছি। যে ব্যক্তিটি ইয়ে দেবেন তার ব্যক্তিগত পরিচয় আমি তো বলবোই, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আহ, তার নাম সহ সবকিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমি অনুরোধ করতেছি, আপনি আপনার এই যে এলাকায় অথবা এই এলাকাতে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা দয়া করে আপনার পরিচয় দিয়ে তারপরে আপনি বিস্তারিত এই ব্যাপারে আপনার মন্তব্য করবেন। বলুন। হুম, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেড আলহাজ কাজী আব্দুল আদ মাধ্যমিক বিদ্যালয়ের। আমার নাম কৃষ্ণপদ রায়। একটু জোরে বলেন না, তাহলে পরে দর্শক আমি শুনতে ভালো। তথা চৌদ্দগ্রাম মহাখাল মহাসেনের প্রাক্তন সহসভাপতি। আমার জানা মতে সরকার আসার পরে আমাদের এখানে এই নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, এই সরকার আসার পরে আমাদের এখানে কোনো অসুবিধে বা কোনোরূপ লুটপাট এ ধরনের কিছু ঘটে নাই আমার জানা মতে। মানে কাউকে কেউ হুমকি টুমকি দিচ্ছে? না, এমন কোনো হুমকি আসে নাই। এমনি বাই দিবে যে সমস্ত কথা শুনি সেগুলো কোনো বাস্তবে আমি পাইনি। থ্যাংক ইউ। আর হচ্ছে আপনার আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সংখ্যাগুরু ও বাংলাদেশে বা যারা বসবাস করে, আমরা এই নীতিতে বিশ্বাস করি না, কারণ সবাই আমরা বাংলাদেশের মানুষ, এবং এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে এই মর্মে স্থানীয়ভাবে আপনাদেরকে কোনো দলীয়ভাবে কোনো চাপ তো কেউ দেয় নেই বা এই ধরনের না, কোনো চাপ দেয়নি কেউ কেউ। দেয় নেই। আর আপনাদের সহযোগিতা করার জন্য কারা কেউ কি এসেছিলেন, মুসলমানরা অর্থাৎ বা অন্য কোনো দলীয় ভাবে? হ্যাঁ, দলীয়ভাবে আসছিল। জামাত ইসলামের বিভিন্ন নেতা এসে গেছে, তারা অভয় দিয়ে গেছে। তারপরে আমাদের নতুন যে চেয়ারম্যান যিনি বর্তমানে আছেন উনিও আসছেন, বিএনপির লোকজনও আসছে, তারা অভয় দিয়ে গেছে। এমনকি তারা বলেছে যে যদি কেউ কোনো রূপে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর যে চেষ্টা করে আপনার প্রতিহত করবেন, আর আমাদের একটু নলেজ দিবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, থাকবো। আরেকটা বিষয় আপনাকে আমি বলতেছি, সেটা হচ্ছে যে আহ, আপনার এই মানে এই কমিউনিটিতে এমন কি কোথাও আপনার কোনো নলেজ আছে যে কোনো জায়গায় আপনার এই ধরনের কোনো ঘটনা ঘটছে যেটা আপনি শুনছেন এরকম, যে কোনো হিন্দু কমিউনিটিতে বা আপনার অন্য কোনো না, কমিউনিটিতে আমাদের মন্দির আক্রান্ত হয়েছে কিনা কোথাও? আমাদের এরিয়ায় কোনো যে কয়টা মন্দির আছে বা এখানে কোনো মন্দির আক্রান্ত হয়নি এবং তেমন কোনো ঘটনা ঘটেনি। এমনি বাইরে বাই শোনা, সেগুলো কোনো না, বাস্তব আমরা কিছু পাইনি। কিছু গুজব এখন আপনার বিভিন্ন মিডিয়া থেকে আপনার গুজব যেগুলো রটাচ্ছে, এই গুজব সম্পর্কে দয়া করে আপনি কিছু বলেন, যে যারা এই গুজব রটাচ্ছে গুজব জন্য তারা না রটায়, অথবা গুজবে কান দেওয়ার ব্যাপারটা। অনেকে গুজবের পেছনে যে কাকে কান নিয়ে গেছে বলে, চিলেপা কান নিয়ে গেছে বলে চিলে পাস পাস দৌড়ায়। তো এই ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে। ব্যাপারে আমার বক্তব্য আছে, গুজবে কান না দেওয়াই ভালো। এবং আমার এরিয়া অনুসারে আমি বুঝতেছি যে এখানে কোনো অসুবিধা যেহেতু হয়নি, এখন কোথায় হয়েছে কি না, কে আসবে কি না, এই সমস্ত গুজবে আমাদের কান দিয়ে মোটেই ঠিক না। ভিউয়ার্স, আমি যে বিষয়টা তবে আমাদের সরাসরি আমাদেরও শিক্ষক কৃষ্ণ স্যার, কৃষ্ণপদ বিশ্বাস, রায় রায় কৃষ্ণপদ রায়, ইনি সাবেক সরকারি শিক্ষক আলহাজুল আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমি তার ছাত্র। এখন আমরা যেটা মনে করছি সামাজিক দায়বদ্ধতা থেকেই
আহ, আমাদের এই দায়বদ্ধতা থেকে আমি আমার স্যারের কাছে আসছি যে সত্যিকার অর্থে এই অঞ্চলে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। স্যার সেখানে আমাকে বললেন যে এই ধরনের কোনো ঘটনা তো ঘটেই না এবং স্যারের নলেজও আসে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভারতীয় কিছু মিডিয়া যারা এই ধরনের গুজব প্রচার করতেছে, আমরা বাংলাদেশ থেকে সরাসরি সেইভাবে আমরা চেষ্টা করতেছি সেই সাক্ষাৎকারগুলো নিয়ে তাদেরকে আশ্বস্ত করার জন্য যে ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে না। সংখ্যালঘু বা সংখ্যাগুরু আমাদের কাছে এটা কোনো বিষয় না, আমরা সবাই বাংলাদেশি, হিন্দু মুসলমান কোনো বিষয় না এখানে। আমরা আমরা এখানে প্রতিবেশী সুলভ বা বন্ধু সুলভ বা ভাই ব্রাদার সুলভ অথবা পিতৃতুল্য ব্যক্তি যেরকম যারা যেভাবে বসবাস করে একটা পরিবারের, আমরা সেরকম একটা পরিবারের মতো বসবাস করছি। দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবার অবগতির জন্য আমাদের এই বিশেষ সাক্ষাৎকার। আর এইটা আপনাদের অবগতির জন্য আরো আমরা জানাচ্ছি যে আপনারা এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। যারা গুজব সৃষ্টি করে তারা সমাজে একটা বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি করার জন্য এটা করে। আমরা এই গুজব বা এই ধর বিরোধী এবং এটা প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে। যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন। আর স্যার যদি আপনার কোনো বক্তব্য, শেষ কোনো বক্তব্য না, থাকে শেষ দেশের কোনো মানুষের প্রতি বক্তব্য আমার শান্তি আর নেই, শৃঙ্খলা তবে রক্ষা করার প্রতি। শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের ছেলেপেলে বর্তমান মোটামুটিভাবে সতর্ক আছে বা তারা পাহারা টাহারা দিচ্ছে, এইটাই ছাড়া আমার আর, আর দেশের সবাই ভালো থাকুক এই আর কি আমার কাছ আমাদের থেকে দেশটা চাই। ভালো থাকুক, হ্যাঁ, সবাই ভালো দেশটা ভালো থাকুক, এটাই থাকুক চাই। এই। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন স্যার বলছেন যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সবাইকে উদ্যোগী শুধু প্রশাসন না, স্থানীয়ভাবে প্রত্যেকের যা যা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারাও তৎপর হবে। সেই সাথে প্রয়োজনে সহযোগিতা নেবেন প্রশাসনের। আমাদের অভিব্যক্তি বা আমাদের আশাও তাই যে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সবাই, এবং ভালো থাকার জন্য নিজের নিজের সমাজ, নিজের পরিবার, নিজের প্রতিবেশীকে ভালো রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। কোনো রকম গুজবে কান দেবেন না। আর আগামীতে আমরা আবার কোনো নতুন একটা জায়গায় নতুন কোনো বিষয়ের উপরে আমরা আপনাদের সাথে সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসী সহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করতেছি আপনারা দয়া করে কোনো গুজবে কান দেবেন না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা হিন্দু মুসলমান এখানে সবাই আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো, এটুকু আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি।